মুহররম শরীফে গলি মহল্লায় পানির, দুধের, শরবতের ব্যবস্থা করা হয়। এই দিনগুলোতে এইগুলোর ব্যবস্থা করা কি সওয়াবের কাজ? যখন সারা বছর সওয়াব হবে তাহলে মহরমে কেন হবে না? মহরম শরীফও সওয়াব হবে। বিভিন্ন সময় সুযোগে মানুষের আমল করতে মন চায়। যেমন আমরা সারা বছর খিচুড়ি বন্টন করি, মহরমে খিচুড়ি বন্টন করা হয়। এখন কেউ বলল শুধু মহরমেই কেন? ঠিক আছে ভাই, আমরা গরিব মানুষ, মহরমে বন্টন করি, আপনি সারা বছর বন্টন করুন, যখন বন্টন করবেন আমরাও আসব। অনুরূপ ফাতিহা নিয়াজের যেসব কার্যক্রম হয় বিশেষ বিশেষ দিবসে, মানুষের মাঝে একটি আগ্রহ তৈরি হয় এবং তারা করেন। শরীয়ত এটাকে নিষেধ করেনি। অনুরূপভাবে যদি কেউ রমজান শরীফে সোহাদায়ে কারবালার ইসালে সাওয়াবের উদ্দেশ্যে পানির ব্যবস্থা করে দেয়, এতে কোনো সমস্যা নেই, ভালো কাজ। যেখানে যেখানে সম্ভব হয় সারা বছর পানির জন্য হ্যান্ড পাম্প লাগিয়ে দিন। যেখানে প্রয়োজন আছে কোথাও নল লাগিয়ে দিন, যেখানে প্রয়োজন আছে, যাতে মুসলমানগণ পানির সুফল পায় সারা বছর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সোহাদায়ে কারবালা ইসালে সাওয়াবের জন্যই কাজ করা যেতে পারে। তো এই ব্যবস্থাপনা এটি একটি সাময়িক বিষয়, ক্ষণস্থায়ী বিষয়। কেউ একদিনের জন্য, 2 দিনের জন্য লাগায়, কেউ 1 সপ্তাহের জন্য লাগায়, অতপর খোঁজ থাকে না। কোনো সমস্যা নেই স্টল বসাতে, কিন্তু যদি অন্য কোনো উপকারী কাজ করে দেন, যেমন আপনাদেরকে হ্যান্ড পাম্পের উদাহরণ দিলাম, কিছু এলাকায় এর প্রয়োজন হয়, কিন্তু যদি আপনি পানির পাম্পের নামে অনুদান উঠান, এখন এই অনুদান দিয়ে পাম্প, এটি আমাদের সমাজে প্রচলিত, এটি এইভাবে তৈরি হয়, সকলেই বুঝেন। এখন এর পরিবর্তে আপনি হ্যান্ড পাম্প লাগালেন, তো এটি অনুমতি হবে না। হ্যান্ড পাম্পকে সাবিল বলা হয় না, না এটি মহরম শরীফের কারণে অতিরিক্ত হিসেবে এর অ্যাডভান্টেজ থাকবে। মানুষের মাঝে আবেগ ও আগ্রহ থাকে। এই ধরনের কোনো হ্যান্ড পাম্প অথবা নলে যা পার্মানেন্ট লাগায় তাতে ব্যয় করা যাবে না। যিনি অনুদান দিয়েছেন তাকে বিস্তারিতভাবে, পরিষ্কার অর্থাৎ স্পষ্ট শব্দে এটি বলতে হবে, আমরা আপনার অনুদান দ্বারা হ্যান্ড পাম্প লাগাবো অথবা নল লাগাবো, এটি বলা জরুরি। অন্যথায় সাবিলের টাকা যা বেঁচে গেল তাতে লাগাবেন না, হ্যান্ড পাম্প ইত্যাদিতে।